আপনাদের দুইজনের একসাথে হইয়া ভালো হয়েছে। কারণ হচ্ছে আপনাদের দুইজনের যে হিস্টোরি ভাই, হ্যাঁ রে অকল্পনীয় সিরিয়াসলি। কারণ হচ্ছে দেখেন, আলামিন ভাইয়ের যে একটা হিস্টোরি আছে, এটা তো কমপ্লিটলি আলামিন ভাই আর আমি জানি, আপনারা সবাই কিন্তু জানেন না। আলামিন ভাই, আলামিন ভাই কি থেকে যাচ্ছে আজকে, কিভাবে যেতেছে, এই জিনিসটা আসলে অকল্পনীয়। এটা কখনোই আমি তো চিন্তা করি নাই। ফাইনালি যেন আলামিন ভাইকে আমি পাঠাইতে পারবো, আমার মাধ্যমে আলামিন ভাই যাবে। আলামিন ভাই যে ডিসিশন নিছে, আমার কাছে পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে কয়েকটা ডিসিশন নিছে এই পর্যন্ত, কয়েকটা। কি কি ডিসিশন নিছে আলামিন ভাই? উনি ফ্রি ভিসা যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। যখন আলামিন ভাইয়ের পাসপোর্ট জমা দিছে হচ্ছে আল্লাহজি কোম্পানিতে, আল্লাহজি কোম্পানি আমার ওখানে মেবি 19টা পাসপোর্ট ছিল জমা, কিন্তু কোনোটা পাসপোর্টে কিন্তু একটা বিষয় হয়েছে ওখান থেকে, সুলাইমান ভাই যে সুলাইমান ভাইয়ের কনফার্মেশন আসছে আপনাদের সাথে, উনার ভিসা হয়েছে। ভিসাটা করছে হচ্ছে সাপ্লাই কোম্পানির নামে। সাপ্লাই কি? ফ্রি ভিসা। ফ্রি ভিসা করে দিয়ে আমাকে বলছিল যে ভাই এইটাই সেটা, অন্য লাইসেন্সে ভিসা করছে। আমি কি কাকে বুঝাইতেছেন আমাকে? হ্যাঁ, দাঁতি দিয়ে আমি দেন পাসপোর্টগুলো সব নিয়ে আসছি। আমি ফিজিক্যালি গেছি, গিয়ে ওখান থেকে পাসপোর্ট সব উঠে নিয়ে আসছি। দেন ওই গ্রুপে আলামিন ভাই ছিল। আলামিন ভাই ছিল হচ্ছে 2 নম্বরে। মকবুল মামা ছিল ওই গ্রুপের 1 নম্বরে। আলামিন ভাই ছিল 2 নম্বর, সুলাইমান ভাই ছিল 3 নম্বর। ভাগ্যক্রমে সুলাইমান ভাইয়ের বিষয়টা হয়ে গেছে আগে। দেন ওখান থেকে ক্যান্সেল করে সুলাইমান ভাইকে নতুন পাসপোর্ট করে দিয়ে দেন এখন আলামিন নিতে পারাইতেছে সুলাইমান ভাইকে। আর আলামিন ভাই তারপরে আল্লাহজি কোম্পানি ওটা ক্যান্সেল হওয়ার পরে উনি আমাকে অনেক ট্রাই করছিল ফ্রি ভিসা যাওয়ার জন্য। আমি ওনাকে বারবার বলতেছিলাম, ভাই আপনি একটা স্কিল পারসন, কাজ জানা মানুষ, অন্তত আপনি ফ্রি ভিসা যান না। আপনি কাজ জানা মানুষদেরকে আমি কখনোই রিকমেন্ড করি না আপনি ফ্রি ভিসা যান। বয়স কম আছে, কাজ জানেন, ইয়াং আছেন, এই সময় না আপনি ফ্রি ভিসা যান না। আপনি একটা কোম্পানিতে যান, আস্তে ধীরে দেখে শুনে যান, ভালো একটা কোম্পানিতে। ভাই চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি সেট আপ করতে। আমি কিন্তু আলামিন ভাইকে কিন্তু ছাড়তে চাই নাই, সিরিয়াসলি ছাড়তে চাই নাই। আমি অনেক যাত্রী ছেড়ে দিছি ইনাদের সাথে। আল্লাহজি তারা অনেকে ছিল, অনেকে পাসপোর্ট নিতে চেয়েছে, আমি দিয়ে দিছি, অনেককে ছেড়ে দিছি। কারণ হচ্ছে ওনার যে পরিস্থিতি, উনি যেই অবস্থা থেকে বিলং করে, এটা আমি দেখে কিন্তু আমি ছাড়তে চাই না। আমি কনফার্ম ওনার যে চিন্তাধারা ছিল, আমি জিনিসটা কনফার্ম ধরে নিয়েছি উনি প্রতারিত হবে খুব সহজেই। মানে এক হচ্ছে আলামিন ভাই সহজ সরল মানুষ, আর একটা হচ্ছে উনি অসহায় মানুষ। এই জন্য আমি চিন্তা করছি আলামিন ভাইকে আমি কখনোই ছাড়তে চাই না। এক হচ্ছে আলামিন ভাই, আর এক হচ্ছে ওই যে সাপুরজি বলেন যদি শাহিন ভাই গেছে, শাহিন ভাই, উনাকে আমি ছাড়তে চাই নাই। কারণ হচ্ছে ওনার বয়সটা বেশি ছিল। শাহিন ভাই চালাই তো সিএনজি। শাহিন ভাই কিন্তু আলরাজিতে জমা দিচ্ছে ইনাদের সাথে। শাহিন ভাই কিন্তু আলরাজিতে ছিল, আলরাজিতে পাসপোর্ট জমা দিয়া শাহিন ভাই 2 দিন পরে নিয়ে গেছে, আবার এসে জমা দিছে আলরাজিতেই। ওই শাহিন ভাই কিন্তু আলরাজিতেও ছিল। ওই শাহিন ভাই আলরাজিতে ছিল। দেন শাহিন ভাইকে বলছিলাম, ভাই আমি আপনাকে একটা ব্যবস্থা করাই দিব। শাহিন ভাইয়ের বয়স ছিল 42 না 43, ব্যবস্থা করাই দিব। শাহিন ভাই বলছে, ভাই ইনশাল্লাহ আমি আপনার কাছে যেহেতু দিছি, আমি দেখি করে থাকি। এই শাহিন ভাইকে দেন, ফাইনালি একটা ব্যবস্থা করাই দিছি। আলামিন ভাই এ পর্যন্ত মনে ফ্রি ভিসা যেতেছে অনেকবার, তো ডিসিশন নিয়েছি বিদেশে যাবে না, কিনতে চাইছে একবার, বলছে অটো কিনবো, অটো কিনছেও। উনি অটো কিনছেও, কিনে ফেলছে, বলছে ভাই আমি বিদেশ যাবো না, শেষ কমপ্লিটলি আমার আর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা নেই, অটো কিনে ফেলছি, আমি অটো চালাবো থাকবো। দেন যখন এই কাজটা আনামছে আলামিনের কোম্পানি, তখন আমি আলামিন ভাইকে আমি নিজে ফোন দিছি, আলামিন ভাই আপনি চলে আসেন, ইন্টারভিউ করবেন। বলতেছি ভাই কোথায়, কিসের? বলছি এই কোম্পানিতে আপনি ইন্টারভিউ করবেন। আমি যেটা বলতেছি সেটা শুনেন, এটা মিস করেন না ইন্টারভিউটা। উনি বলছে ভাই আমি তো অটো কিনে ফেলছি, এখন আমি এটা বিক্রি করতে গেলে লস হবে। আমি কি যাক 20,000 যাক, অটো বিক্রি করতে পারবেন, সমস্যা নাই, 20,000 30,000 লস হবে, নো প্রবলেম। বাট এই সুযোগটা হাতছাড়া করলে কিন্তু আপনি অনেক অনেক বড় কিছু হাতছাড়া করবেন। যেভাবে আপনি যেটার জন্য অপেক্ষা করছেন এতদিন ধরে, যেটা আপনি ভুগছেন, এই জিনিসটা আমি চাই একটা ভালো একটা, যে একটা সুযোগ আসছে এখন, আমি চাই একটা ভালো একটা ব্যবস্থা হোক। রিকমেন্ড করছি, দেন আলামিন ভাই চলে আসছে অনেক ঝড় তুফানের পরে। ভাই সিরিয়াসলি আলামিন ভাইকে আমি পাঠাইতেছি অনেক ঝড় তুফানের পরে। কারণ আমি জানি এখন তো মুখের কথায় তো সবকিছু প্রকাশ করা যায় না, হ্যাঁ সবকিছু বলে কিন্তু বোঝানো যাবে না। অনেক ঝড় তুফানের পরে কিন্তু আলামিন ভাইকে আমি পাঠাইতেছি, আলামিন ভাই যেতে আছে সিরিয়াসলি। হ্যাঁ এই সুলতান ভাই, আপনি যেমন 3বার ইন্টারভিউ করছেন, 3বার ইন্টারভিউ করতে গিয়া আপনি 4বার মাথায় গিয়ে আপনি পাস করছেন, অনেক চেষ্টা করছেন, ট্রাই করছেন। হ্যাঁ আপনার থেকে আপনি মানি ব্যাগে হারাইছেন, অনেক ট্রাই করে কিন্তু আপনি যাইতে আছেন আলহামদুলিল্লাহ। অনেক ট্রাই করার পরে কিন্তু যাইতে আছেন। হ্যাঁ সেরকম আলামিন ভাই কিন্তু, আলামিন ভাইয়ের পিছনের ঘটনা অতীত, আমি আমার এই লাইফে আমি যতদিন সামনে বিজনেস করব, এই মানুষটার কথা আমার মনে থাকবে। কারণ হচ্ছে এই মানুষটার যে ডিসিশন, এক এক সময় যেই ডিসিশন নিচ্ছে যাওয়ার জন্য, আর আমি ওনাকে আটকে ধরে রাখছি, ছাড়তে চাই নাই। আর যে সুলাইমান ভাইকে কিন্তু আমি ছেড়ে দিছি। সুলাইমান ভাইকে কিন্তু 50,000 জমা দিছে। সুলাইমান ভাইকে কিন্তু আমি টাকা দিয়ে দিছি। ওনাকে কিন্তু টাকা পাসপোর্টটাও ওই যে ভিসা করে খেয়ে ফেলছে।
পাসপোর্ট কিন্তু বানিয়ে দিছি আমি সুলেমান ভাইকে, এবং টাকা কিন্তু 50,000 ব্যাক করে দিছি। সুলেমান ভাইয়ের কিন্তু খাতা কিন্তু 1 টাকা এখনো নাই, জমা নাই, বুঝতে পারছেন? ওনার টাকাও দেয়নি, পাসপোর্টে দেয়নি, সুলেমান ভাইকে দিয়ে দিছি, কিন্তু একই গ্রুপে ছিল। সুলেমান ভাই কিন্তু দেন তারপরে আবার আসছে আমার কাছে আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করার জন্য, তখন কিন্তু ওনার পাসপোর্ট ছিল না। সুলেমান ভাইকে আমি পাসপোর্ট ছাড়া ইন্টারভিউ করাইছি, উনি ওনার ওয়াইফ আমাকে ধরছে, ভাই আমি আপনাকে, হ্যাঁ ভাই আপনি ছাড়া কিন্তু আমি কাউকে বিলিভ করতে পারতাছি না, আপনি একটা ব্যবস্থা করে দেন। কারণ সুলাইমানকে নিয়ে অনেক জায়গায় চেষ্টা করছি, কোনো জায়গায় হয় নাই, আপনি একটা ব্যবস্থা করাই দেন। যখন আলায়নের ইন্টারভিউটা তার আগের দিন উনি আমার সাথে ফাইনালি কথা বলে, তার আগে উনি আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য 1 সপ্তাহ ধরে ট্রাই করছে, আমি ওনার ফোন ধরি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আমাদের 4 জন ভাইয়ের ফ্লাইট যাচ্ছে আলায়নি কোম্পানিতে। এখন এখানে আছেন আমাদের 2 জন ভাই, আলামিন ভাই এবং সুলতান ভাই। আর 2 জন ভাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর জনি ভাই এবং সোহেল রানা ভাই, ওনারা কমপ্লিটলি সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ওনারা আছেন, ওয়েট করতেছেন, যদিও ওনাদেরকে একসাথেই শ্যুট করতে পারি নাই। আলামিন ভাই চলে আসছিলেন, সুলতান ভাই আসতে একটু লেট করছিলেন, দ্যাটস ওয়াই অপেক্ষা ছিলাম সুলতান ভাইয়ের জন্য। আর স্পেশালি আলামিন ভাই আর সুলতান ভাইয়ের একটা হিস্টোরি আছে, সেজন্য আমি চিন্তা করছিলাম সুলতান ভাইয়ের আলামিন ভাইকে নিয়ে একসাথে শ্যুট করি, আর ওনাদের সাথে কথা বলি, দেখি ওনাদের সম্বন্ধে জানি। আর আলামিন ভাই যেহেতু অনেক আগে থেকে আমার সাথে আছেন, অনেক কিছু চড়াই উল্টাই কিন্তু এখন যাইতেছে আলামিন ভাই ফাইনালি আমার মাধ্যমে, মনে করেন ঝড় তুফান শেষ করে দেন আলামিন ভাই এখন যাচ্ছে, ফাইনালি ওনাকে করাই দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এটার জন্য। অন্তত আলামিন ভাই যেই স্বপ্ন নিয়ে আসছিলেন আমার কাছে, যে বিশ্বাস নিয়ে আসছিলেন, সেই বিশ্বাসের একটা মর্যাদা দিতে পারছি, সে একটা ব্যবস্থা করে দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ এটার জন্য। যা হোক, ওনাদের সাথে কথা বলি, দেখি সুলতান ভাই আছেন, আলামিন ভাই আছেন, ওনাদের সাথে কথা বলি কেমন সার্ভিস পাইছে, আর কি কি সুযোগ সুবিধা পাইছে, কোনো কিছু হয়রানির শিকার হয়েছে কিনা, সকল কিছু জানবো ওনাদের সাথে, ওনাদের কাছ থেকে। আলামিন ভাই মনে হয় অনেক হয়রানি হয়েছে আমার কাছ থেকে, এটা শুনি ওনাদের সাথে কথা বলে। লেটস গো। সুলতান ভাই আর হচ্ছে আলামিন ভাই, ওনারা 2 জন যাচ্ছেন আলায়নি কোম্পানিতে, আগামীকালকে ওনাদের ফ্লাইট। টোটাল 4 জন ভাই যাচ্ছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আপনার সোহেল রানা ভাই, জনি ভাই, সুলতান ভাই আর হচ্ছে আলামিন ভাই, 4 জনের আলায়নি কোম্পানিতে আগামীকালকে ফ্লাইট আমার অফিস থেকে ইনশাল্লাহ। আর ওনারা যাচ্ছে, ওনাদের সাথে কথা বলি, যদিও 2 জনের আলাদা আলাদা হিস্টোরি আছে, ভিডিও করতে গেলে ভাই লং টাইম হয়ে যাবে, বিশাল বড় হবে ভিডিও করতে গেলে, আসলে বলতে গেলে ওনাদের 2 জনের হিস্টোরি মোটামুটি 1 ঘন্টায় বলা শেষ হবে না, তাই আমি শর্ট করে বলতেছি, কথা বলে দেখি ওনাদের সাথে কথা বলে। আলামিন ভাই, আপনি তো আসছিলেন মোটামুটি লং টাইম, অনেক দিন ধরে, কতদিন ধরে আসছিলেন? জানুয়ারি 4 তারিখ আসছিলাম। জানুয়ারি 4 তারিখে? কুড়ি ইমাজিন সুলতান ভাই, মানে চিন্তা করেন উনি মানে ডেটটা পর্যন্ত লেখা রাখছে, জানুয়ারি 4 তারিখে আমার কাছে আসছেন, মানে জানুয়ারি 4 তারিখে আসছিলেন? জি, আমার ইজি ব্যাগ চুরি হয়ে গেছে 1 তারিখে। আচ্ছা আপনার কাছে? আচ্ছা, ইজি ব্যাগ মানে অটো ছিল নাকি? অটো চুরি হয়ে গেছে 1 তারিখে, আর আলামিন ভাই আসছিল জানুয়ারি 4 তারিখে। উনি ডিসিশন নিয়েছিল আর দেশে থাকবে না নাকি? বাইক চুরি, ওনার গাড়ি চুরি হয়ে গেছে, দেশে থাকবে না, ডিসিশন নিয়ে দেন উনি ডিরেক্টলি চলে আসে আমার কাছে 4 তারিখে। কিন্তু ভাগ্যক্রমে আলামিন ভাইকে আমি সেট আপ করতে পারি নাই। আজকে আপনার এতদিন পরে এসা, মোটামুটি অনেক দিন, 6 মাস, 6 মাস তো চলতে আছে না? 6 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, কমপ্লিটলি 6 মাস, কমপ্লিটলি 6 মাস শেষে দেন আলামিন ভাইকে একটা ব্যবস্থা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আলায়নি কোম্পানিতে অনেক কিছু আসলে ঝড়ঝাপটা ফিরিয়ে দেন ফাইনালি আলামিন ভাই যাচ্ছে আলায়নি কোম্পানিতে। আর আলায়নি কোম্পানিতে তো বেশি সময় লাগে নাই প্রসেসিং, না সময় লাগে না, 8 তারিখ হয়েছে, আর এই মাসে গত মাসে 8 তারিখে ইন্টারভিউ ছিল, এই মাসে 30 তারিখে ফ্লাইট যাচ্ছে। আলায়নি কোম্পানিতে বেশি সময় লাগে নাই, অল্প সময় যাচ্ছেন। তবে তার আগে ভাই আলামিন ভাই খুব জ্বলছে না, আমার কাছ থেকে অনেক জ্বলছেন, কারণ আলামিন ভাইয়ের মতো মানুষ আসলে, উনি বিদেশ করছিলেন, বিদেশ ফেরত ছিলেন আগে সৌদি আরবে, আর উনি অনেক বুঝের মানুষ, অনেক কিছু বুঝেন, বাট উনি তারপরেও কিন্তু অনেক কিছু পরিস্থিতি এমন হয়ে গেছিল যে দেশে আসলে থাকাটা পসিবল হচ্ছে না ওনার জন্য। আসলে ওনার যত দ্রুত সম্ভব যাওয়া, উনি ওটা চাইছিল, এরকমই তো, যত দ্রুত যাওয়া যায় ওই চেষ্টাটা করছিল আলামিন ভাই। কিন্তু ওই চিন্তাধারা থেকে কিন্তু আলামিন ভাই ভুল ডিসিশন নিতে চাইছিল কয়েকবার, একবার না কয়েকবার, তাই তো আলামিন ভাই? ফ্রি ভিসা যাওয়ার জন্য চাইছিল আলামিন ভাই। ইভেন অনেক আলামিন ভাই বলছিল যে আপনার যে কোনো একটা ভিসা পাইলে কিন্তু উনি চলে যাবে, ওনার যাওয়াটা দরকার, জরুরি। আমি ওনাকে বলছিলাম ভাই তাড়াহুড়া করেন না, আপনি বিপদে পড়বেন, আপনি কাচ্চেনা মানুষ, অভিজ্ঞ মানুষ, বয়স কম, ইয়াং,
আপনি চাইেন না ফ্রি ভিসা যায় কোনো কিছু করতে পারবেন না। একবার যেহেতু মার খেয়ে আসছেন, আমি চাই আপনি একটা ভালো একটা কোম্পানিতে যান, ডেইরি কোম্পানিতে যান, অন্তত ভালো থাকবেন। সেই জন্য আলামিন ভাইকে আমি আসলে অনেক কিছু বুঝে শুনে রাখতে রাখতে এ পর্যন্ত আনছি ভাই, ফাইনালি করে দিতে পারতেছি। আলামিন ভাই যাইতে আছে, এটার জন্য আমার খুব ভালো লাগতেছে। আলামিন ভাইয়ের সাথে অনেক কিছু আমার অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে আসলে ভালো মন্দ সব মিলিয়া জিলিয়া। কারো প্রতি কারো আমার অভিযোগ নাই। আলামিন ভাই আমার প্রতি কোনো অভিযোগ আছে আপনার? না আমার আপনার প্রতি কোনো অভিযোগ না, আপনার প্রতি কোনো অভিযোগ রাখবেন না, আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ অভিমান কোনো কিছু আছে না। প্যারা দেন না, এটা স্বাভাবিক, এটা হইতেই পারে স্বাভাবিক। কিন্তু আপনার প্রয়োজন ছিল যাওয়াটা আপনার জরুরি ছিল, আপনার যাওয়া দরকার ছিল। আপনি তো যাওয়ার উদ্দেশ্যে আমার কাছে আসছেন, যেহেতু আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই জন্য আপনার যাওয়াটা দরকার ছিল খুব দ্রুত সময়ে, তাই তো? এই জন্য যেহেতু আমি একটা ব্যবস্থা করতে পারি নাই, যাও আলহামদুলিল্লাহ, এই ঘটনা এদিক সেদিকে হয়ে গেছে অনেক কিছু, ওটা বিষয় না। পরিশেষে যে ফাইনালি আমি একটা ব্যবস্থা করতে পারছি আলামিন ভাই, এটার জন্য আমার ভালো লাগতে আছে। কারণ হচ্ছে আলামিন ভাই অন্তত বিপদে পড়েন নাই, এই শহরে প্রতারণার শেষ নাই। এই জন্য আমি চিন্তা করছি আলামিন ভাই একটা বিপদগ্রস্ত মানুষ, উনি আমাকে সকল কিছু শেয়ার করছিল, একটা বিপদগ্রস্ত মানুষ। সেজন্য আমি চাইছি আসলে আলামিন ভাইকে যেভাবে সেফলি ভাবে একটা ভালো একটা ব্যবস্থা করাই দেওয়া যায়, সেই চিন্তাটা করছিলাম। যাও আমি সেটা পারছি, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। আলামিন ভাই খুশি তো ভাই? আপনি খুশি আছেন? জি আমি সন্তুষ্ট আপনার ব্যবহারে এবং কথাবার্তা। যাক ইনশাআল্লাহ ভাই, আমি ভালো লাগতেছে, এটার জন্যই সবচেয়ে বড় সাকসেসফুল দিন শেষে এটাই মনে করি আমি যদি কাউকে সঠিকভাবে একটা ব্যবস্থা করাই দিতে পারি, এতেই সাকসেস, এতেই সফলতা। এটার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ, থ্যাঙ্কস। কারণ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব হইতো না। আর ধৈর্যশীলদের সবসময় ফল ভালো হয়। আলামিন ভাই যথেষ্ট ধৈর্যশীল ছিলেন, কারণ আমি ওনাকে বলছি কয়েকবার, বোঝানোর পরে উনি বুঝতে পারছে। তারপরে কিন্তু ওনার মাথার ভিতরে প্যারা ছিল। টিকেট পাসপোর্ট আমি ব্যাকও করাই দিয়েছিলাম, টাকা ব্যাক করাই দিয়েছি, কিন্তু আলামিন ভাইটা আমি দেই নেই। আলামিন ভাই আমি দেখছি উনি উল্টাপাল্টা ডিসিশন নিতে আছে, এক এক সময় এক এক কথা বলতেছে, ভাই আমি বিদেশে যাব না, এক সময় বলতেছে আমি ফ্রি ভিসা যাবো, আবার বলতেছে আমি যে কোনো ভিসা হইলে চলে যাবো। এই জন্যই আমি আসলে করে দিই, আমি ছাড়িনি আলামিন ভাইকে, বলছি ওনাকে আমি ছাড়বো না, ওনাকে একটা ব্যবস্থা করাই দেবো ইনশাল্লাহ। যা হোক করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য। আলামিন ভাই অনেক কষ্টের টাকা, ওনার পরিশ্রমের টাকা, অসহায় মানুষ, সবাই আসলে কষ্ট করে যায়। সকলেই আমরা সকলে আসলে যারা যান সকলেই আসলে খুবই পরিস্থিতির শিকার হয়ে যান বিদেশে, সবারই কষ্টের টাকা। কিভাবে ম্যানেজ করতে হয় টাকা, এই জিনিসটা অন্তত আমি ফিল করি, কারণ হচ্ছে আমিও বিদেশে গেছিলাম। আমি যে আসলে অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি এরকম না, মানে আমার পরিবার যে অনেক টাকা পয়সার মালিক ভাই এরকম না। আলহামদুলিল্লাহ মোটামুটি অবস্থান আছে, যাই। আমরাও কিন্তু বিদেশে যখন গেছি আমারও ওই টাকা ধার দেনা লোন করে যাইতে হয়েছে। সবাই যায়, এভাবে যাচ্ছেন, সকলের পরিশ্রম, একটা কষ্টের টাকা। সুলতান ভাই এখন আসেন, সুলতান ভাইয়ের সাথে কথা বলি। সুলতান ভাই যে স্টোরি, ভাই সুলতান ভাই আপনি তো ফেল করছিলেন তাই না? ফেল করছিলেন না? এই 3বার ফেল করছে এই লোক ভাই, 3বার ফেল করছে আলাইনি কোম্পানিতে। 3বার ফেল করার পরে দেন সুলতান ভাই আলাইনি কোম্পানিতে কিভাবে দেখেন যাইতে চাল হাল ছাড়ি নাই। আমার কথা যে যেহেতু শেষ পর্যন্ত লড়াই করে যাবো এই কোম্পানিতে যাওয়ার, মহাযোদ্ধা ভাই সুলতান ভাই একটা যোদ্ধা বলতে পারেন। কারণ হচ্ছে উনার মতো মানুষ আমার লাইফে দেখি নাই। কেননা উনি 3বার কইরা ওনার ইন্টারভিউ করাইছে, ওনারা একবার ইন্টারভিউ করাইছে আমি মেশনে তো আপনি সিগারেট পাইছিলেন মনে হয় না? সিগারেটের কিন্তু কোনো লোক নেয় নাই সিগারেটে, এ গ্রেডে যারা ছিল তাদেরকে নিয়ে নিছে, ন্যাশনাল কোটা শেষ হয়ে গেছিল। দেন উনি তো রিজেক্টেড বাদ। দেন উনি আমাকে বলতেছে ভাই আমি ইন্টারভিউ করব, আবার ইন্টারভিউ, কিসের ইন্টারভিউ করবেন বলতেছে স্টিল ফিক্সারে। কাজ জানেন ভাই? হ্যাঁ ভাই আমি কাজ জানি। আসলে বলতে হুদাই কাজ জানে না, কাজ জানে কিন্তু ওখানে 2 দিয়ে বাঁধার কথা, কিন্তু 1 দিয়ে বাঁধছে। ওই দেখেন উনি নাকি কাজ জানে, বলেন তো দেখি। তার ছিল মোটা অনেক, তো উনি কাজ জানেন, দেখেন উনি নাকি কাজ জানে। রড নাকি 1 দিয়ে বাঁধে, রডটা আমরা তো জানি 2 দিয়ে বাঁধা লাগে। উনি মূলত কাজ জানে নাই, কিন্তু উনার কনফিডেন্স ছিল ভাই, ওভার লেভেলে কনফিডেন্স ছিল। এই জিনিসটা আমার ভালো লাগছে। কারণ হচ্ছে সুলতান ভাই বলছিল ভাই আমি আবার ইন্টারভিউ করবো, আপনি ব্যবস্থা করাই দেন, তাই তো? আমি বলছি করবেন, পাস করবেন তো? বলছে যে হ্যাঁ ভাই আমি পাস করবো, সমস্যা নাই, কাজ জানি আমি। ও ইন্টারভিউ করাইছি কিন্তু ফেল ভাই, উনি ফেল, কারণ উনি ফেল করছে। আর ইন্টারভিউটা খুব ইজি হয়েছিল, তারপরে কিন্তু উনি ফেল করছে। তো এবার আপনারা বলেন উনি কাজ জানে কি জানে না? আসলে উনি কাজ জানেন স্টিল ফিক্সারের, তবে মেশনের কাজ জানে কিন্তু মোটামুটি ভালো। তারপরে উনি অবাক করে দিয়ে আমাকে ফেল করার পরে বলতেছে ভাই আমি আবার ইন্টারভিউ করবো। তাই কি বলে ইন্টারভিউ করবে, আবার বলবো করবে ইন্টারভিউ। তুমি কেন, আপনি তো ফেল। বলতেছে না ভাই আমি ইন্টারভিউ করবো, আবার করবো, আপনি আমাকে ইন্টারভিউ করান, আমি এই কোম্পানিতে যাবোই যাবো নাকি। মানে উনার থিঙ্কিং ছিল, দেখেন কনফিডেন্স লেভেল কতটুকু। একটা মানুষ আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউতে 2বার ইন্টারভিউতে ফেল করার পরে দেন 3য়বার চাইতেছে ইন্টারভিউ করার জন্য। আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি
যে সুলতান ভাই তৃতীয়বার বলতেছে ইন্টারভিউ করবে। আমি বলছি ভাই আপনাকে 2বার ইন্টারভিউ করাইছি, ফেল করছেন, সেম কোম্পানিতে, একটু ঝামেলা হয়ে যাবে তো ইন্টারভিউ করাইতে। বলতেছে ভাই আপনি পারবেন, আপনি করাই দেন ইনশাল্লাহ। আমি বলছি ওকে, নো প্রবলেম, আমি চেষ্টা করতেছি, আপনি থাকেন। কিন্তু সুলতান ভাইয়ের গ্রামের বাসা কোথায়? গাইবান্ধা ডিস্ট্রিক্ট। গাইবান্ধা ডিস্ট্রিক্ট। দেখেন কত দূরে, উত্তরবঙ্গ না এটা? জি, উত্তরবঙ্গে গাইবান্ধা সুলতান ভাইয়ের বাসা। ওখান থেকে সুলতান ভাই ঢাকাতে এসে প্রায় মেবি 4 দিন ছিল 4 দিন। ইন্টারভিউর জন্য। এই আল আইউনি কোম্পানিতে ইন্টারভিউর জন্য 4 দিন কিন্তু সুলতান ভাই ঢাকাতে পড়েছিল। ওনার চিন্তা ছিল আমি এই কোম্পানিতে যাব, ইন্টারভিউতে পাস করবো, এই কোম্পানিতে যাব, এই চিন্তাধারা থেকে উনি এই ঢাকায় পড়েছিল 4 দিন ধরে। দেন আমি ওনার কনফিডেন্স দেখে, ওনার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমিও চাইছিলাম যে অন্তত সুলতান ভাই যদি পাস করে ইন্টারভিউতে, তাহলে অন্তত আমার কাছে খুব ভালো লাগবে এই জিনিসটা, আমি খুশি হব। কারণ হচ্ছে এই মানুষটার যদি একটা ব্যবস্থা করে দিতে পারি খুবই ভালো লাগবে আমি। কারণ হচ্ছে উনি চেষ্টা করছিল ওনার, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি ওনাকে যখন 3 নাম্বার ইন্টারভিউতে পাস করছেন না, 3 নাম্বার ইন্টারভিউতে কিস ইন্টারভিউ করছেন ভাই? লেবারে করছিলেন প্রথম। 3 নাম্বারে লেবারে দিছিলাম না, ইনাকে 3 নাম্বার ইন্টারভিউ যখন করাইছিলাম লেবারে করাইছিলাম। উনি বলছিল ভাই আমি লেবারে যাব, লেবারে আমাকে ইন্টারভিউ করাই দেন। আমি দেবে লেবারে বলছি, লেবারে দেওয়ার জন্য পরে দেন উনাকে কথাবার্তা বলে। উনি যেহেতু একটু কাজ জানে, সকল সেক্টরের কাজ জানে যেহেতু, এই জন্য ওনাকে ফ্রি কাজটা আমরা টেকনিক্যাল করে ওনাকে ফ্রি কাস্ট যে টেকনিশিয়ানে লেবারে না দিয়ে টেকনিশিয়ানে দিয়ে দিছি। টেকনিশিয়ানে দেওয়ার পর ওনাকেই কিন্তু পাস করায় নেই ফ্রি কাস্ট টেকনিশিয়ানে। আলহামদুলিল্লাহ কমপ্লিট ফাইনালি সুলতান ভাই ইন্টারভিউতে পাস করে বি গ্রেডে টেকনিশিয়ান হিসাবে, ফ্রি কাস্ট টেকনিশিয়ান। আলহামদুলিল্লাহ ফাইনালি খুবই ভালো লাগছে সুলতান ভাই, এটার জন্য আপনাকে থ্যাংক ইউ। এটা আলাদাভাবে আপনাকে ধন্যবাদ, আপনিও আমার জন্য অনেক কষ্ট করছেন। আর আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো যারা বিদেশে যাইবেন, ঠিক আছে, যাচাই বাছাই করে তারপরে যাইবেন। হ্যাঁ আমি অবশ্যই। এই শফিক ভাইয়ের ভিডিও দেখেই কিন্তু এখানে আসছিলাম এবং ওনার হাত ধরেই কিন্তু আমি এখানে ইন্টারভিউ করছি 4বারের মাথার যা, তারপরে আমি পাস করছি। পাস করার পরে আমি এই যে এই আলাইনি কোম্পানিতে যাচ্ছি, ইনশাআল্লাহ হয়তো রেজেক আমার রিজার্ভ রাখছে এই ভাইয়ের দ্বারাই। সুলতান ভাই আপনি এটা বলেন তো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনি এটা মন থেকে বলেন তো, আপনি ধরেন অন্য কোনো এজেন্সি থেকে গেলে আপনাকে ইন্টারভিউ এতবার করাইতো? জীবনে না, 2বারের বার হয়তো লাস্টে কইতো পাসপোর্ট নিয়ে যান, ইন্টারভিউ করেন না, একবার করার পরেই তো দিয়ে দেয় ভাই, হবে না ইন্টারভিউ, সম্ভব না। এটা ডাইরেক্ট বলে দেয় সম্ভব না, এরকমই তো সম্ভব না ভাই। ইন্টারভিউ করছেন এই কোম্পানিতে সম্ভব না, অন্য কোম্পানিতে করতে পারবেন, এটা বলে, তাই তো? কিন্তু আমি চেষ্টা করছি ভাই, কারণ আমার সে অ্যাবিলিটি ছিল, আমার ওয়ে ছিল, ইন্টারভিউ করানোর কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে একজন মানুষ যদি আমার কাছে যে কোনো কোম্পানিতে যদি 1বার 2বার 3বার ইন্টারভিউ করতে চায়, ডাজেন্ট ম্যাটার, ওরা যদি আমার পসিবিলিটি থাকে আমি ইনশাল্লাহ করাই দেবো। আমার কথা হচ্ছে নো প্রবলেম, আমার ওয়ে আছে, ক্যাপাসিটি আছে করাই দেওয়ার জন্য, আমি করাই দিই। সেটার জন্য সুলতান ভাই করতে চাইছে, ইনশাল্লাহ আমি করাই দিছি। যাক ফাইনালি সাকসেসফুলি আল্লাহ তাআলা ওনার একটা ব্যবস্থা করছে, আমারও ভালো লাগতে আছে। আর সুলতান ভাই তো স্যাটিসফাইড, সুলতান ভাই যাইতে আছে আজকে আলাইনি কোম্পানিতে। দেখেন আপনারা উনি এত কষ্ট করার পরে যেহেতু ফাইনালি যাইতে আছে, এটা খুবই ভালো লাগার বিষয়। আপনারা দোয়া করবেন সুলতান ভাইয়ের জন্য, স্পেশালি সুলতান ভাই, আলামিন ভাই, এই দুজন আমার খুবই ভালোবাসার মানুষ। আলামিন ভাই তো আমার খুবই ভালোবাসার মানুষ, কারণ হচ্ছে এই মানুষটা নিয়ে আমি লম্বা একটা সময় আসছি এই পর্যন্ত। এই মানুষটাকে আমি দেখছি আজকে বিগত 6টা মাস দেখছি, লং একটা সময় আসছি। আমার একজন ছিল মুগুল মামা তো 8 মাস ছিল, অলমোস্ট 7 থেকে 8 মাস ধরে আমার সাথে ছিল। এই 2টা মানুষকে নিয়ে আমি খুবই প্রাউড ফিল করি। এই মানুষগুলো আমার সাথে আসছে এতদিন ধরে, আমার উপরে বিশ্বাস রেখে এই পর্যন্ত আসছে। আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে ভাই। প্রাপ্তি যদি বলেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই, কিছু থাকে না। যে বিশ্বাস নিয়ে আপনারা আমার কাছে আসেন, আমি অন্তত যেটাই হোক ভালো মন্দ মোটামুটি একটা ব্যবস্থা করে দিতে পারি 2 দিন আগে অথবা পরে। সময় অথবা কিছুদিন বেশি লাগে, কারো ক্ষেত্রে কম লাগে, কারো ক্ষেত্রে বেশি লাগে, কিন্তু ফাইনালি যদি তাকে একটা সেট আপ করে দিতে পারি ভালো একটা কোম্পানিতে, ভালো একটা কাজে, আমার কাছে অন্তত পার্সোনালি এটা ভালো লাগে। এইটুকু আমার প্রাপ্তি। টাকা পয়সা তো মানুষ সারা জীবনে কামায়, সবাই আমরা টাকা পয়সা কামাই। খুব ভালোবাসা জিনিসটা যদি বলেন, ভালোবাসা, কারোর প্রতি রেসপেক্ট, এই জিনিসটা আসলে টাকা দিয়ে পাওয়া যায় না, বাস্তবতা। কারণ হচ্ছে এগুলো আমি দেখতে এসেছি, আমার কাছে এগুলো ভালো লাগে। আমার কাছে এর চেয়ে বড় কিছু পাওয়ার নেই। আলহামদুলিল্লাহ সকলে আমাকে যেভাবে ভালোবাসেন, সাপোর্ট করেন আমাকে, আমি চাই অন্তত সারা জীবন যতদিন এই সেক্টরে আছি আপনাদের সেবা করার জন্য। আপনাদেরকে অন্তত আমি পারি বা না পারি, অন্তত আমি আপনাদের কারো ক্ষতি করতে চাই না ভাই। অন্তত আমি চেষ্টা করব যাতে আপনাদের কাছে সেট আপ করাই দেওয়ার জন্য। যারাই আসবেন আমার কাছে অন্তত একটু সময় নিয়ে আসবেন, আপনাদের ধৈর্য সময়টা নিয়ে আসবেন। আপনাদের যদি আপনার ভ্যাটে বলে মিলে যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে দ্রুত সময় করাই দিব। আর যদি ইনকেস না হয়, আমার মন মতো যদি কোনোটা না হয়, আমি অন্তত সেটা করাই দেয় না, আমি সেটা করি না।
এটা তো সত্য আলামিন ভাই। এই কথা সত্য। আমার মন মতো না হইলে আমি কি করি? না। করি না। আমি চাইলে আপনাকে পাঠাইতে পারতাম না, অনেক পারে। বুঝে শুনিয়া এই পর্যন্ত 3-4 বার পাঠাইতে পারতাম, জি। পারতাম তো, কিন্তু ভাই আমি সেটা করি না। আমি যেটাতে স্যাটিসফাইড থাকি সেই জিনিসটা নিয়ে আমি কাজ করি, আর সব কোম্পানি নিয়ে আমি কাজ করি না। যেটাতে স্যাটিসফাইড আমি মনে করি আমার একটা যাত্রী ভাই গিয়ে ভালো থাকবেন, সেই কাজটা নিয়ে আমি কাজ করি। অন্তত যে নিশ্চিত একটা লাইফ থাকবে, যেটাতে অন্তত থাইকা গায়ে মোটামুটি ভালো থাকবে, সারা জীবন সেটা নিয়ে কাজ দোয়া করি পাবেন যে ইনশাআল্লাহ। ওনার দ্বারা আমরা আজকে একটা ভালো একটা কোম্পানি অবশ্যই। করতে পারতেছি। এটাই, এর চাইতে বড় কি আছে ভাই? যাও, এর চাইতে বড় প্রাপ্তি কিছু নাই। যাও, দুজনের জন্য দোয়া করবেন। আর আমার আরো 2জন ভাই যাচ্ছেন, 4 জন টোটাল আগামীকালকে ফ্লাইটে যাচ্ছেন, সবার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। আর সুলতান ভাই কিছু বলার আছে? না, আমি আর কি বলবো, আমি এইটুকুই বলবো যে ভাইয়ের জন্য অবশ্যই আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। তার দীর্ঘায়ু কামনা করি ইনশাআল্লাহ। এবং সামনে আরো যারা আসবেন তারা অবশ্যই শফিক ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। ভালো ভালো কোম্পানি দেখে তারপরে ইন্টারভিউ করে তারপরে আপনাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলামিন ভাই, আপনার মন থেকে কিছু বলার আছে? আপনার কোনো মনে অভিমান, রাগ, গোসা আমার না, প্রতি আমার কোনো কিছু রাগ আছে? নাই। তবে একটা কথা বলতে চাই, কারণ হ্যাঁ। যারা ফ্রি ভিসায় যায় তারা হ্যাঁ। ধরে হ্যাঁ। তারা 4 জন লোক আছে এখন আমার বাড়ির পাশে থেকে, হ্যাঁ। তারা মোটামুটি হ্যাঁ। সমস্যায় আছে। হ্যাঁ। বাড়ির পাশ বলতে এলাকার আচ্ছা। চেনা জানা আর কি আমার। হ্যাঁ, হ্যাঁ। ফ্রি ভিসায় না যাওয়াটাই উত্তম। যদি উত্তম। নিজস্ব কোনো লোক থাকে তাহলে তারা যায়। আপনার যেটার জন্য আপনি যোগ্য, আপনি সেই কাজে সেই যাবেন কাজে ভাই। আপনার যোগ্যতা অনুযায়ী যতটুকু পাওয়ার আপনি ততটুকু পাবেন, তার বেশি চাইতে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। জি। আর যারা যেখান থেকে যাবেন ডিরেক্ট একটা কোম্পানি দেখে যাবেন, কোম্পানি দেখে যাবেন, আপনি তাইলে আর বিপদে পড়বেন না। কোম্পানি যদি ভালো হয়, ডিরেক্ট কোম্পানি হয়, আপনারা চলে যান। যাই হোক, দোয়া করবেন আমার ভাইদের জন্য যাতে ওনারা ভালো থাকে, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আসতে পারেন আমার মাধ্যমে, কাজ করাইতে পারেন ভাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করে দিতে। আর এই অফিসটা শেষ, আজকে শেষ দিন এই অফিসটা আমার, আগামীকালকে থেকে ইনশাল্লাহ 1203 নম্বর রুম, সেম বিল্ডিং, এই 1 ফ্লোর উপরে 1203 নম্বর রুম নতুন অফিস নিয়েছি, সেখানে আমি ফুল ফ্লোর। ইনশাল্লাহ আপনারা সেখানে চলে আসবেন। 1203 নম্বর রুম, লিফটের 11, 1203 নম্বর রুম, সেটাতে পেয়ে যাবেন। আর এই অফিসটাতে আর পাবেন না আজকের পর থেকে, আজকে বিকেলে ইনশাল্লাহ কমপ্লিটলি ওখানে শিফট হয়ে যাব। আর যারা আসবেন তারা 1203 নম্বর রুমে আসবেন আগামীকালকে থেকে ইনশাল্লাহ। সকলের সাথে দেখা হবে 1203 নম্বর রুমে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন দুজনের জন্য। আলামিন ভাই ভালো থাকেন, সুলতান ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন।